যার সারা জীবন নামাজ নাই, রমজান মাসে পেটের গ্যাসের দোহাই দিয়ে সারাদিন গরুর মতো খাচ্ছে, সন্ধ্যাবেলা আবার কোত করে ইফতার পার্টি করছে, এই মুসলমানের বাড়িতে 40-এর মিলাদ দিলে মাপ হবে? এটা বিশ্বাস হচ্ছে? আমার তো বিশ্বাস হচ্ছে না, আপনাদের হলে হতে পারে। মনে রাখবেন, 4 শ্রেণীর মানুষ এমন আছে যে 4 শ্রেণীর ব্যক্তির জন্য ও যতই দোয়া করি, যত বড় মুফতি সাহেব, যত বড় হুজুর সাহেব এসে দোয়া করুক, 4 শ্রেণীর ব্যক্তির জন্য কোনো দোয়াই কাজ হবে না। কটা বললাম? 4টে কাজ পৃথিবীতে করলে তার দুনিয়ায় তার জন্য দোয়াতে কাজ হবে না, আর মরণের পরে তার জন্য যত বড় দোয়ার মজলিস করুক কাজ হবে না। এই কথাটা কিন্তু আমার না। 29 নম্বর পারা, 17 নম্বর পৃষ্ঠা, 12 নম্বর লাইন, 42 নম্বর আয়াত, সূরার নাম মুদ্দাসির। যারা বাংলা পড়তে পারেন ভাই, আমার কথা শুনে রেগে যাবেন না, বাড়িতে গিয়ে কোরআনুল কারীমটা খুলুন। বাংলা কোরআন থাকলে সূরা মুদ্দাসিরের 42 থেকে 45, 46 এই 4-5টি আয়াত পড়ে কাল সকালবেলা আমার এই বক্তব্যটা মিলিয়ে দেখবেন যে আমি আব্দুল্লাহ জুবায়ের আপনাদের ঠকিয়ে গেলাম নাকি সত্যটা বলে গেলাম। যদি মনে করেন যে হ্যাঁ আল্লাহর কোরআন থেকেই সত্যটা বলে গেছি, তাহলে মানবেন কি না মানবেন আপনার দায়িত্ব। আর যদি না মানতে পারেন, কোন হুড়ুম বক্তা, হুটকো কোম্পানির বক্তা এসে বলে দেবে বাবা তোমার নামাজ রোজা লাগবে না, খালি আমি তোমার জন্য দোয়া করে দেবো, এমনি জান্নাতে চলে যাবে, তাদের পিছনে ছুটতে পারেন। কিয়ামতের দিন ফেঁসে গেলে কিন্তু আমার আর দোষ হবে না। কি বলেছি মনে থাকবে? 4 শ্রেণীর ব্যক্তির জন্য যতই দোয়া করি, যতই কান্নাকাটি করি, দুনিয়াতেও লাভ নাই আর আখেরাতে লাভ নাই। কটা? আগে 5টা বলে দিয়েছি, 5 নাম্বার কবরের বলে দিয়েছি। এইবার 4 শ্রেণীর ব্যক্তির জন্য কোনো দোয়া কাজ হবে না। তারা কারা? এটা কোরআনুল কারীম থেকে শুনুন। ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকর। ডাইরেক্ট আল্লাহর কথা বলছি, কোন মানুষের বানানো কথা নয়। শুনছেন আপনারা? কোন মানুষের যদি কথা বলি ভুল হতে পারে, কোন বক্তার কথা বললি ভুল হতে পারবে, কোন বুজুর্গ লোকের কথা বললে অনেকে মানবে অনেকে মানবে না, কিন্তু আল্লাহর কথা বলবো আর মানবে না, সে মুসলমান থাকবে? জোরে বলুন। যদি কেউ মুসলমান বলে আল্লাহর এই কথাটা মানি না, কোরআনের ওই অংশটা মানি না, ও আর মুসলমান নয়, ও কাফের। ওর প্যান্টের চেন খুললে হয়তো মুসলমানি দিয়েছে দেখতে পাবেন, ওর মাথায় হয়তো টুপি পাবেন, মুখে হয়তো দাড়ি পাবেন, হয়তো সালাম দেবে, গরুর গোশ 1 কেজি খেতে পারে, ঈদের সময় নামাজ পড়তে পারে, কিন্তু কেউ যদি কোরআন শুনে বলে এ কথাটা মানি না, এটা আমি মানতে পারবো না, যেটা আমি মেনে নিতে পারছি না, বা এটা আমার পক্ষে অসম্ভব, এটা আমি বিশ্বাস করি না, ওর নাম কাফের। ওর নাম কি? কাফের। তাহলে আল্লাহ কি বলছেন? ফি জান্নাতিন ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন ওয়া কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন ফামা তানফাউহুম শাফাআতু শাফিঈন। আমরা যারা ঈমান এনেছি আল্লাহর উপরে, নামাজ পড়েছি, দান সদকা করেছি, রমজানে রোজা রেখেছি, বাপ মাকে খেদমত করেছি, আমরা যখন জান্নাতে যাব, জান্নাতে গিয়ে দেখতে পাবো আমার চোখের একদল লোক জাহান্নামে ধোলাই খাচ্ছে। এছাড়া অন্য কোনো কাপটা নিয়ে তো হাত পুড়ে যাবে, আমার মুখটাও পুড়ে যাবে। এক ভয়ঙ্কর জিনিস।
কি বুঝলেন? আমরা যখন জান্নাতে যাব, জান্নাত হলো উপরের স্থান, জাহান্নাম হলো নিচের স্থান। জান্নাতীরা থাকবে উপরে, জাহান্নামীরা থাকবে নিচে। জান্নাতীর ব্যক্তিরা খাবে হালাল খাবার, জাহান্নামীরা খাবে নাপাক খাবার। জান্নাতীরা সুঘ্রাণ পাবে, জাহান্নামীরা দুর্গন্ধ পাবে। জান্নাতীরা শান্তিতে থাকবে, জাহান্নামীরা কষ্টে থাকবে। জান্নাতীরা মরবেও না, আর জাহান্নামীরা মরণ চাইবে, মরণ তাদের হবে না। জান্নাতি ব্যক্তিগুলি তাদের জীবন কখনো শেষ হবে না, তাদের চেহারার রূপ বাড়তেই থাকবে। জান্নাতের মধ্যে কোনো কষ্ট নাই, আর জাহান্নামের মধ্যে আরামের কোনো ব্যবস্থা নাই। জান্নাতি ব্যক্তিগুলি যখন জান্নাতের উপরে বসে বসে নিচের দিকে তাকাবে, দেখবে এটা অমর চক তো, ওমর চকের একদল লোক একই পাড়ায় বসেছিল, পাশাপাশি বসেছিল, একসঙ্গে ব্যবসা করেছে, একসঙ্গে বেঁচেছিল, একসঙ্গে বাজারে চলেছে। কিন্তু জাহান্নামের মধ্যে এক শ্রেণীর মানুষ সেদিন ধোলাই খাচ্ছে। কি খাচ্ছে বলুন? ধোলাই বোঝেন? ধোলাই মানে বিরিয়ানি খাওয়াচ্ছে, তাই তো? চোখে তারা কানা হবে, কানে শুনতে পাবে না, আর এমন মার মারবে সেদিন আওয়াজও বাইরে যাবে না। ঘরের মধ্যে স্বামী তার স্ত্রীকে মারছে, মারার আগে বলছে এক কাজ কর, বললে এলসিডিটা ফুল ভলিউমে দিয়ে বিবিকে পিটে আদায় করে নে। এরকম বউ মারা লোক সমাজে আছে না নেই? জোরে বলুন। রমজান মাসে ছোলা চিনি দেয়নি, খেজুর দেয়নি, মুড়ি দেয়নি, বউকে বলছে কটা রোজা হয়ে গেল, খেজুর কই, ছোলা কই, মুড়ি কই, সামনে আর 2 সপ্তাহ পরে ঈদ, তোর বাপ মা এখনো পর্যন্ত জামা কাপড় কিনে দেয় নাই? মুসলমান বলছে, কি বলছে বুঝতে পারছেন না? আপনার শ্বশুর যে তার 20 বছর 18 বছরের পরিশ্রম করা, হৃদয় নিংড়ানো, লেখাপড়া শিখিয়ে একটা সুকন্যা, একজন পারফেক্ট ম্যাচিউরড একটা মহিলাকে আপনার জীবনের সাথী বানিয়ে দিয়েছে, সে যে আপনাকে রান্না করে খাওয়াচ্ছে, আপনার শরীরের শান্তি দিচ্ছে, আপনার মনের তৃপ্তি দিচ্ছে, আপনার বাচ্চার সেবা শুশ্রূষা করছে, আপনার জামা কাপড় পরিষ্কার করে দিচ্ছে, আপনার সংসারটাকে হেফাজত করছে। এজন্য শ্বশুরকে ঈদের আগে জামা কাপড় জামাই শ্বশুর বাড়িতে দেওয়া উচিত ছিল। জামাই শ্বশুর বাড়িতে কিছু চিনি, কিছু ছোলা, কিছু ইফতারের খাবার পাঠিয়ে দেওয়ার দরকার ছিল। জামাই শ্বশুর বাড়ি দিয়ে আসার দরকার ছিল যে আব্বা আপনি যে মূল্যবান সম্পদটা আমাকে দিয়েছেন, না হলে আমি শেষ হয়ে গিয়েছিলাম, আমার বেঁচে থাকার অস্তিত্ব ছিল না, আমি জাহান্নামে চলে যেতাম, আমার সংসারের হালটা ফিরিয়ে দিয়েছে। তা না করে হারামখোর বুড়ো কুমিরের মতো হা করে বসে আছে, খাবে ঈদের সময়। কি বলছি বুঝতে পারছেন না? ই শ্বশুর লুঙ্গি দেবে, শ্বশুর পাঞ্জাবি দেবে, আর ওই পরে ঈদে যাবে, লজ্জাও নাই, শরমও নাই, হায়াও নাই। এটা মুসলমান বলে দাবি করে। আল্লাহ মাফ করুক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তো আমরা যখন জান্নাতে যাব, দেখবো একদল লোক ধোলাই খাচ্ছে, এত মার খাচ্ছে, আযাব, সে আযাবের কোনো ব্রেক নাই। তখন জান্নাতীরা জিজ্ঞাসা করবে, কি বলবে? ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকর। ও জাহান্নামীর অধিবাসীরা, জাহান্নামের বাসিন্দারা, তোমরা এত ধোলাই কেন খাচ্ছ বুঝতে পারছি না। তোমাদের বাড়ি ছিল, টাকা ছিল, পয়সা ছিল, জমি ছিল, স্ট্যাটাস ছিল, সারা মাস রোজা করে না, কিন্তু ঈদের সময় এমন মার্কেটিং করবে, চেহারার পোশাক দেখলে মনে হবে মুফতি সাহেবের ছানা। 1 মাস তারাবি পড়েনি, 1 মাস রোজা রাখেনি, আর ঈদের ময়দানের সামনের কাতারে বসে আছে যেন বিশাল বড় পীর সাহেবের মুরিদ। ফজরের নামাজ পড়েছো? ঈদের দিন ফজরের নামাজ পড়েছো? উঠতে পারিনি। যার ফজরের নামাজ নাই তার আবার ঈদের নামাজ কি রে ভাই? কি বলছি বুঝতে পারছেন না? দুদিকে চা, কোনটা খাবো? আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। এই চেয়ারটা একটু সরিয়ে দিলে খুব ভালো হয়, ওটা রেখে খেতে পারি। মাশাআল্লাহ।
যার ফজরের নামাজ নাই তার ঈদের নামাজ হবে তো? কথা বলে না, কি বুঝলেন? তো ঈদ কাদের জন্য? এক মাস তারাবি পড়েছে যে, এক মাস রোজা রেখেছে যে, এক মাস সাহারি করেছে যে, ইফতার করেছে যে, রাতের বেলা তাহাজ্জুদে কাঁদতে পেরেছে যে, ইফতার সামনে নিয়ে দোয়া করলে কবুল হয়, ওই সময় কেঁদে যে গুনাহ মাফ করে নিতে পেরেছে, তারাবির শেষে আল্লাহর কাছে হাত তুলে যে কাঁদতে পেরেছে, সাহারির আগে 2 রাকাত নামাজ পড়ে নিজের গুনাহগুলো মাফ করে নিয়েছে যে, তার জন্য ঈদের নামাজ। বেনামাজির জন্য, ফাসিক ব্যক্তির জন্য, বদকার ব্যক্তির জন্য ঈদের কোনো আনন্দ নাই। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। জান্নাতি ব্যক্তি তখন জাহান্নামীকে জিজ্ঞাসা করবে, ভাই টাকা ছিল, পয়সা ছিল, সম্পদ ছিল, কিন্তু জাহান্নামী কেন এলি কিছু বুঝতে পাচ্ছি না। এবার জাহান্নামী ব্যক্তি বলবে, রে ভাই জলসা দিয়েছিলাম, বাড়িতে মিলাদ হতো, বিশাল বড় হাফেজ সাহেব ডেকে, মৌলবি ডেকে এনে বাড়িতে বিশাল খানা হয়েছিল, মরণের পরে 40 আর মিলাদ করেছিলাম, বিশাল বড় বড় লেকচার দিতাম, ভাষণবাজি করতাম, কিন্তু 4টে কারণে জাহান্নামে আসতে হলো। কটা বলুন? 4টে। তা বললে কি কি কারণ একটু বল। সেদিন জাহান্নামীরা কি কি কারণ বলবে, আগে থেকে আল্লাহ দুনিয়ার সমস্ত বান্দাদেরকে সাবধান করে রেখেছে। 1 নম্বর কথা সেদিন জাহান্নামীরা বলবে, কলু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা প্রথম কথা বলবে, টাকা ছিল, পয়সা ছিল, জলসা ছিল, মিলাদ ছিল, সব সম্পদ আমাদের ছিল, জমি জায়গার অভাব ছিল না, খাওয়ার পরার কোনো অভাব ছিল না, স্ট্যাটাস মেইনটেইন করেছিলাম, কোনো সমস্যা হতো না, কিন্তু আজান হলে ঠিক মতো নামাজে আমরা ছিলাম না। 40 বছর জলসা দিচ্ছে, জলসার সেক্রেটারি জুমার নামাজ পড়ে না, কাজ হবে তো? বাবাজিরা, আল্লাহ ভাইরা ভেবে দেখবেন। আর বিরিয়ানি তো প্রায় সব হয়ে এসছে, আমি হাঁড়িগুলো দেখে এসেছি আসার সময়। যখন বিরিয়ানি বিতরণ হবে, আখেরি মোনাজাত হবে, সবাই কাঁদবে না? কাঁদবে না? যেন বুনো শিয়ালের মতো চিল্লাচ্ছে। আল্লাহ বলছে, এই ফেরেশতারা যা যা যা, কটা মালগুলো দেখ। এই যে কাঁদছে ফজরের নামাজেদের খুঁজে পাওয়া যাবে তো? ঈশায় পাওয়া যাবে তো? যাদের নামাজে পাওয়া যাবে তাদের জান্নাতে পাওয়া যাবে, যাদের নামাজে পাওয়া যাবে না, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, তাদের জান্নাতে পাবেন না। কি বললাম বুঝতে পারলেন না? যাদেরকে নামাজের কাতারে পাবেন, নামাজের মধ্যে পাবেন, তাদের জান্নাতে পাবেন, আর যাদের নামাজে পাবেন না, তাদের জান্নাতে পাওয়া পরিষ্কার হিসাব। নামাজের সঙ্গে যার সম্পর্ক নাই, আল্লাহর সঙ্গে তার কোনো সম্পর্ক নাই। রমজান মাস চলছে, এই মাসে আমাদের একটা সুযোগ এসছে, অন্তত 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়া। সুযোগ আছে না নাই? দিনের বেলা দেখি সিগারেট টানছে আর এই লটারির টিকিট কাটছে মুসলমান, দাড়ি হাত পেকে গেছে, 55-60 হয়ে গেছে, এখনো মরার ভয় নাই। সিগারেট টানছে বিকাল 3টের সময় আর বলছে লটারির টিকিট দে, এই ইফতার করবে। এর মরণের ভয় আছে? রমজান মাসের কাছে রমজান আছে? হ্যাঁ না বলে না? তো এই হারামখোরের বাড়িতে যদি 50,000 টাকার গরু ফেলে আর 30,000 টাকার হুজুর এসে দোয়া করে, আল্লাহর জন্য একটা বড় জান্নাত দেবে তো? আগে আমার ধরবে, এই কার জন্য কিনেছিলিস? খালি টাকাটা মাল ঘুরে নিয়ে চলে গেছিস না? যার জন্য কিনেছিলিস নামাজ ছিল, তার মধ্যে চরিত্র ছিল। নবী বললেন, রমজান মাস যে পেল, রোজা করে গুনাহ মাফ করে নিতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক। রমজান শরীফের পবিত্র মাস পেল, নিজের গুনাহটা মাফ করে নিতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক। রমজানের মাস পেল, নিজের গুনাহ মাফ করে নিতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক। হে আমার চোখের মুসলমান,
কেশপুরের মুসলমানেরা 12-13টা রোজা হয়ে গেছে, আর কয়েকটা দিন সামনে বাকি আছে। ইফতার সামনে নিয়ে কাঁদবো, সাহরিতে উঠে কাঁদবো, তারাবির নামাজের পরে কাঁদবো, ফজরের নামাজের পরে আল্লাহর কাছে কেঁদে বলবো, রব্বানা 11টি মাস মদ খেয়েছি, সুদ খেয়েছি, জেনা করেছি, মিথ্যা বলেছি, চুরি করেছি, নামাজ কাজা করেছি, গান শুনেছি, অপরের সম্পত্তিতে ফাঁকি দিয়েছি, বেঈমানি বেইনসাফি করেছি, যেটা মুখে এসেছে সেটা খেয়েছি, যেটা চোখে এসেছে সেটা দেখেছি, কানে যেটা এসেছে সেটা শুনেছি। রব্বানা এই রমজান মাসে সুযোগ একটা দিয়েছো, গুনাহগুলি মাফ করে নেব। এই রমজান মাসে যে গুনাহ মাফ করে নিতে পারলো না, আমার নবী বললে সে ধ্বংস হোক। নবী মিথ্যা কথা বলে? নাউজুবিল্লাহ। কোন আলেম, কোন বক্তা, কোন হুজুর মিথ্যা বললে বলতে পারে কি পারে না? ভালো পারে। কিন্তু আল্লাহর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মিথ্যা বলেন না, তিনি সত্যবাদী। এটা সেই যুগের কাফেররা প্রমাণ করে। সুবহানাল্লাহ বলতে মন চাইলো না? আরবের মানুষগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা থেকে চলে গেলে 40 বছরের আগে যখন তিনি নবুয়ত পাননি, আরবের মানুষ কেউ মুহাম্মদ বলে ডাকতো না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বলতেন জানেন? ওই দেখো, ওই দেখো আস-সাদিক যাচ্ছে, সত্যবাদী যাচ্ছে। ওই দেখো আল আমিন যাচ্ছে, বিশ্বাসী ব্যক্তি যাচ্ছে। সত্যবাদী আর বিশ্বাসী এই নাম দুটি মক্কার কাফের কুরাইশ সোসাইটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছিল। আজ আমরা রাস্তা থেকে চলে গেলে আমাদের সত্যবাদী বলে না পাকা চিটিংবাজ যাচ্ছে বলে। নবীর কাছে সম্পদ রাখলে, জমি রাখলে, টাকা রাখলে, স্বর্ণ রাখলে ও 10 বছর 20 বছর পরে চাইলে যখন চাইতো তখন ফেরত দিত। আর এখন মাদ্রাসা সেক্রেটারি, মাদ্রাসা দুতলা হয় নাই, সেক্রেটারি ঘরটা 3 তলা হয়ে গেছে। কি বলছি বুঝতে পারছেন না? মসজিদের ক্যাশিয়ার, মসজিদের ছাদ থেকে জল পড়ছে, ইমামের 6000 টাকা মাইনে দেয় না, মসজিদের ক্যাশিয়ার দেখি দুতলায় 6টা রুমে, সব রুমে এসি। সুবহানাল্লাহ বলুন, সুবহানাল্লাহ। ধুনবে কবরে গেলে। মসজিদের উন্নতি হয় নাই, সেক্রেটারি উন্নতি হয়ে গেছে। কি বুঝলেন? আর আল্লাহর নবী কাফেররা তাকে বলতো দেখো সত্যবাদী, দেখো বিশ্বাসী। ওই মুসলমান আমাদের হতে হবে ভাই। পরের সম্পত্তি ক্ষতি করে, পরের জমি দখল করে, পরের টাকা মেরে দিয়ে, জনগণের সম্পত্তি লুটে পুটে খেয়ে, বুড়ো বয়সে হজ করে, সাদা জামা পরে, দাড়ি লাল করে, আর চায়ের দোকানে টিপিল হাজি বললে টিপিল লাঠি দিয়ে ফেরেশতারা পিটবে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। এই রমজান মাস হচ্ছে গুনাহ মাপের মাস। কিসের মাস? গুনাহ মাপ করে নেওয়ার মাস। জাহান্নামীরা প্রথম যে কথাটা বলবে যে কেন জাহান্নামে এলি, তারা বলবে কি নামাজ পড়তাম না। কি বলবে? জোরে বলেন। আজ আপনারা যারা এসেছেন নারী পুরুষ, আজ থেকে তওবা করুন। মৃত্যু পর্যন্ত যতদিন আমার কাছে মালাকুল মউত না আসবে, জোহরে ফজরে 2 রাকাত, জোহরে 4 রাকাত, আসরে 4 রাকাত, মাগরিবে 3 রাকাত, ইশায় 4 রাকাত, এই 17 রাকাত ফরজ নামাজ জীবনে কখনো ছাড়বো না। সকলে বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। মায়েদেরকে আল্লাহ মাসে মাসে কিছু সাবসিডি দিয়েছেন, কনসেশন রয়েছে, ছাড় রয়েছে, কিন্তু বেটা ছেলের জন্য বেহুশ হয়ে যাওয়া ছাড়া আর পাগল হয়ে যাওয়া ছাড়া একটা বেটা ছেলের কোনো অবস্থায় নামাজ মাপ নাই। তাহলে জাহান্নামে যাওয়ার সবচাইতে সবচাইতে যে বড় কারণ সেটা কি ছিল? নামাজ ছিল না। কি ছিল না? নামাজ ছিল না। নামাজ সকলে আদায় করব ইনশাআল্লাহ। বলেন, বলেন ইনশাআল্লাহ। জাহান্নামীরা 2 নম্বর কারণ বলবে, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। জাহান্নামীরা বলবে আমরা দুনিয়াতে মিসকিনদেরকে খাদ্য খেতে দিতাম না। মিসকিন কারা জানেন? জানেন না? সকালবেলা হাতে ব্যাগ, মাথায় টুপি নিয়ে বাড়ির সামনে এসে আসসালামু আলাইকুম ভাই, 10টা টাকা দাও খাবো। এটার নাম কি? না 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 না, এটা মিসকিন না। এটার নাম কি?
ফকির ধান্দাবাজ। এখন আর ফকির পাবেন না। অরিজিনাল যে ফকির সে বাড়িতে শুয়ে আছে, তার দেখার লোক নাই। আর যারা আমাদের প্রফেশনাল ফকির, এই মালগুলো দুটো তিনটে অ্যাকাউন্ট চলছে ব্যাংকে। কলকাতায় পাক সার্কেসে ফকিররা সব ফোন পে ইউজ করে। ওদের আর মানে ক্যাশ টাকা নেবে না, বলবে আমার স্ক্যানে মেরে দাও। কি বলছি বুঝতে পারছেন না? এই হচ্ছে ধান্দাবাজ ফকির। ও ব্যাগে 20 কেজি 30 কেজি চাল, ওর পকেটে 250-300 টাকা হয়ে গেছে, তবু বলছে আর একটা বাড়ি যাই যদি কিছু মাল তুলে আনতে পারি। এরা হচ্ছে ধান্দাবাজ, এদের দেবেন না। দেখবেন এই রমজান মাসে মাথায় টুপি মুখে দাড়ি নিয়ে আর পাড়ায় পাড়ায় মাইক নিয়ে ঘুরে, বাবা মাদ্রাসায় দান করো, ওগো মা একটা কোরআন শরীফ দাও, তোমার আব্বা কবরে সওয়াব পাবে। একটা মেয়ে ছেলে বললো, বাবা একটা নতুন কোরআন কিনেছি, সবে 2 দিন হচ্ছে, এটা নিয়ে যাও। বলে না না কোরআন লাগবে না, আমার 500 টাকা লাগবে। ধান্দাবাজ, বুঝতে পারছেন না? এই টাকাটাও খাবে, এটা ওর ব্যবসা, এটা ওর ব্যবসা, এটা খাবে। সেজন্য আপনারা কেশপুরের সজাগ মুসলমান, দান করতে হলে নিকট কোন মাদ্রাসা এতিমখানায় গিয়ে দিয়ে আসবেন, বিশ্বাসযোগ্য বিশ্বস্ত জায়গায় দিয়ে আসবেন। যারা দাড়ি টুপি পরে বেশিরভাগ চিটিংবাজ ফট কেস আছে, এদেরকে দেবেন না। দেখে শুনে যাচাই বাছাই করে জাস্টিফাই করে, যদি মনে হয় লোকটা পারফেক্ট, তবেই দেবেন। কি বলছি বুঝতে পারছেন না? অধিকাংশ ধান্দাবাজ, অধিকাংশই ধান্দাবাজ, চাঁদা তুলে খাচ্ছে মাদ্রাসার নাম করে। মাদ্রাসা মসজিদ কিচ্ছু নাই, কিচ্ছু মাদ্রাসা মসজিদ চালায় না। আর যারা প্রকৃত মাদ্রাসা মসজিদ গুলো চালাচ্ছে, তারা 1 পয়সায় দান পাচ্ছে না। সেজন্য জাহান্নামে যারা যাবে, তারা 2 নম্বর কথা বলবে, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, মিসকিনদেরকে খাদ্য দিতাম না। মিসকিন কারা? একটা হলো ফকির, একটা হলো এতিম, আর একটা হলো মিসকিন। ফকির কারা? যারা পঙ্গু হয়ে গেছে, যারা লোকের উপরে নির্ভরশীল, উপার্জন করার মতো কোনো ক্ষমতা নাই, মানুষ তাকে না দিলে সে খাবে না, মানুষ তাকে সাহায্য না করলে তার বেঁচে থাকার মতো কোনো উপায় নাই, অন্য লোকের উপর নির্ভরশীল ব্যক্তি, তার নাম হলো ফকির। তার নাম কি জোরে বলেন? ফকির। 2 নম্বর বলেছি এতিম। এতিম কারা? নাবালক সন্তান, ছেলে নাবালক, মেয়ে নাবালক, বাপ যদি মারা যায় আর নাবালকের সম্পত্তি বলতে কিছু নাই, অন্য লোকের বাড়িতে থাকে, অন্য লোকের দেওয়া টাকায় সে তার পেট চলে, এই ব্যক্তিটার নাম হলো এতিম। আর 3 নম্বর যার নাম বলেছি, তার নাম হলো মিসকিন। মিসকিনের সংজ্ঞাটা কি? ডেফিনেশন কি মিসকিনের? মিসকিন হলো সেই ব্যক্তি, যে ব্যক্তি প্রচন্ড অভাবী, প্রচন্ড দরিদ্র, প্রচন্ড গরিব, প্রচন্ড ক্ষুধার্ত, ইনকাম করার মতো কোনো শরীরে ক্ষমতা তার নাই, অথচ লজ্জায় মানুষের কাছে চাইতে পারে না, লজ্জায় মানুষের কাছে বলতে পারে না। সমাজের মানুষ খুঁজে খুঁজে ওই রকম ব্যক্তির বাড়িতে খাবার পৌঁছে দেবে, টাকা দেবে, যাকাত দেবে, ফিতরা দেবে। এই ব্যক্তির নাম হলো মিসকিন। মিসকিন বুঝতে পেরেছেন? কথা বলে না? একটা মেয়ে, স্বামী স্ত্রী দুজনে ছিল, 2টো ছেলে। স্বামীটা মোটামুটি 400-500 টাকা ইনকাম করতে, এখন স্বামী মারা গেছে, 2 বছর হয়ে গেছে। এই মেয়েটা অত্যন্ত সম্ভ্রান্ত, অত্যন্ত সেলফ রেসপেক্ট, আত্মসম্মান মর্যাদা তার অনেক বেশি। সে ইচ্ছা করলে পাড়ায় যাকাত কালেকশন করতে পারে, ইচ্ছা করলে পাড়ায় টাকা চাইতে পারে, ইচ্ছা করলে মানুষের দ্বারে দ্বারে ঘুরতে পারে। কিন্তু মেয়েটি অত্যন্ত ভদ্র ঘরের মেয়ে, তার নিজের আত্মসম্মান বোধ আছে, সে লজ্জায় কারোর কাছে যায় না, বলতে পারে না। অথচ এই মহিলার প্রয়োজন, এই মহিলাটা কি জোরে বলেন? মিসকিন। এই মিসকিনের কথা কোরআনে অনেক জায়গায় আছে, যেমন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল ফকির, তাই তো নাকি? তো আমিল মিসকিন।
মিসকিন। এখানে আল্লাহ মিসকিনদেরকে খাদ্য খেতে, খাদ্য দিতে উৎসাহিত করেছে। ঠিক আপনি যখন যাকাত দেবেন, যাকাত এই বিষয়টা বলছি 2-1 মিনিটের পরে, যাকাতের একটা অংশ কিন্তু এই মিসকিনরা পাবে। কারা পাবে? জোরে বলেন। মিসকিনরা পাবে। এখন জাহান্নামে যাওয়ার 4টে কারণের প্রথম কারণ বলেছি নামাজ না পড়া, 2 নম্বর কারণ বলেছি মিসকিনদেরকে খাদ্য না খেতে দেওয়া। আপনার গ্রামে, আপনার বাড়ির পাশে, আপনার ঘরের পাশে যদি এমন অসহায় ব্যক্তি থাকে যে ভিক্ষা করে না, লজ্জায় বলে না তার টাকার দরকার, খাবারের দরকার, তিনি ক্ষুধার্ত, তার বাচ্চাগুলো অসুস্থ, তার বিবি পঙ্গু হয়ে গেছে, তিনি নিজেই বিছানায় পড়ে গেছে, টাকার দরকার, সম্পদের দরকার, আপনি ফিতরা, আপনি যাকাত, রমজানের কিছু ইফতার, কিছু খাবার, কিছু চাল, কিছু বাজার, কিছু সামগ্রী তার বাড়িতে পৌঁছে যদি না দেন, আপনি কিয়ামতের দিন কিন্তু আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। এবার 4 নম্বর পারা সূরা আল ইমরানের 11 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইনে আল্লাহ পাক বলছেন, কি বলছেন? ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহ পাক বলছেন, আমার রাস্তায় যারা জীবন দিয়েছে, যারা মারা গেছে, তাদেরকে তোমরা মৃত বলো না, তারা জীবিত। শুধু তারা জীবিত না, আমি আল্লাহ আমার পক্ষ থেকে তারা রুজি পায়। সুবহানাল্লাহ বলেন। রুজি বোঝেন? রুজি বোঝেন? রুজি মানে এই বিরিয়ানি হচ্ছে বড় বড় হাঁড়িতে ওই রুজি, তাই তো? কি গো, আল্লাহর পক্ষ থেকে রুজি পাবে। কবরে তাদেরকে জান্নাতের স্পেশাল খাবার, স্পেশাল আরামের ব্যবস্থা করবে। তারা হলো শহীদ। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, আমরা যারা বসে আছি, ক্যান্সার, টাইফয়েড, ডায়রিয়া, ব্রেন ক্যান্সার, ব্লাড ক্যান্সার, ব্রেন টিউমার, হার্ট অ্যাটাক, তারপরে বিভিন্ন রকমের যে রোগগুলো আছে, এইভাবে মরা ভালো না আল্লাহর রাস্তায়, দিনের রাস্তায় জীবন দিয়ে আল্লাহর কাছে বিনা হিসাবে জান্নাতে যাওয়া? কোনটা ভালো? কোনটা ভালো? আল্লাহ রাস্তায়। আল্লাহ রাস্তায় মরবো, শহীদ হব, এরকম নিয়ত মনে মনে কার কার আছে? একটু হাত তুলুন তো দেখি, সত্যিকারে দেখি, হাত তুলুন। এই কটা বুড়ো লোকের হাত আছে, জঞ্জালে বলবে না। আচ্ছা ঠিক আছে, দেখি কেমন শহীদ হবে। আমি পরে নিয়ে যাচ্ছি জায়গায়, কিরকম শহীদ হয় আমি নিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ। আল্লাহ যেন আপনাদের নিয়তগুলো কবুল করে, বলুন আমিন। তাহলে 5 শ্রেণীর ব্যক্তির কবরে আযাব নাই। প্রথম, জুমার দিনে মৃত্যু। 2 নম্বর হলো শহীদের মৃত্যু। আল্লাহ যেন শাহাদাতের মৃত্যু দান করে, আমিন বলেন। 3 নম্বর, ওই শ্রেণীর ব্যক্তির কবরে কোনো আযাব নাই, প্রশ্ন নাই। ওই কারা? 3 নম্বর হলো যারা ইসলামী রাষ্ট্রের পাহারাদার। সেটা আমাদের ভাগ্যে হবে না, যেহেতু আমরা একটা অন্য রাষ্ট্রে বাস করি। এটা হচ্ছে সেকুলার রাষ্ট্র এবং গণতান্ত্রিক রাষ্ট্র। আমাদের দেশ গণতান্ত্রিক দেশ, এসে সুযোগ নাই। 4 নম্বর হলো যারা পেটের অসহ্য যন্ত্রণায় সহ্য না করতে পেরে মারা যায়, তাদের কবরের আযাব মাফ। সুবহানাল্লাহ বলেন। সেটা হতে পারে, নাও হতে পারে, মেবি সম্ভবত হতে পারে, আবার নাও হতে পারে। তবে 5 নম্বর একটা সুযোগ আছে কবরের আযাব থেকে আমাদের বেঁচে থাকার। ওই সুযোগটা কি? সুযোগটা হলো রাত্রেবেলা যখন আমরা ঘুমোতে যাই, শুতে যাই বিছানায়, আমরা অনেকে ফোনে বিভিন্ন আজে বাজে অনুষ্ঠান, বিভিন্ন গান, বিভিন্ন অনুষ্ঠান দেখতে দেখতে ঘুমাই, আছে না নেই? অনেকে ফোনের নেট গুলো শেষ করার জন্য, এখন তো আর নেটের শেষ নাই, চার্জ শেষ হয়ে গেল, ফোন শেষ হয়ে গেল, শুধু বিভিন্ন সিরিয়াল, বিভিন্ন আজে বাজে রিলস ভিডিও, নারীদের বিভিন্ন হট ভিডিও, 18+ ভিডিও, এই দেখতে দেখতে সকাল হয়ে গেল। এরকম প্রচুর মুসলমান আছে না নেই? কিন্তু রাত্রেবেলা একটা আমল আছে, যে আমলটা যদি আমরা আজ থেকে শুরু করতে পারি, নারী হোক, পুরুষ হোক, ছাত্র হোক, শিক্ষক হোক, ধনী হোক, গরিব হোক, খালি ইমানদার হলে হবে। এই আমলটা যদি আমরা শুরু করতে পারি, আমাদের যদি মৃত্যু হয়, আমাদের মৃত্যুটা হবে কবরের আযাব থেকে সম্পূর্ণ বেঁচে যাওয়ার, কবরের প্রশ্নের উত্তর আমাদের দিতে হবে না। সকলে একবার জোরে সোরে বলুন সুবহানাল্লাহ।
সে আমলটা বলবো বলবো ইনশাআল্লাহ, আর আমলও করবো ইনশাআল্লাহ। সেই আমলটি হলো আপনি বাড়িতে গিয়ে কালকের সকালে পবিত্র কোরআন খুলবেন। পবিত্র কোরআন খুলে 29 নম্বর পারা, আরেকবার বলছি কত নম্বর পারা? 29 নম্বর পারার মধ্যে প্রথম ফার্স্ট যে সূরা, ফার্স্ট যে চ্যাপ্টারটা আছে, ওই সূরাটির নাম হলো সূরা মুলক। কি নাম বললাম? সূরা মুলক। এই সূরা মুলক আপনারা প্রতিদিন রাতে পড়বেন, ইনশাআল্লাহ কবরের আযাব থেকে আল্লাহ মুক্তি দান করবেন। বলুন সুবহানাল্লাহ। সূরা মুলকের মধ্যে 30টি বাক্য আছে। কটা বাক্য বললাম? 30টি। সূরা মুলকের প্রথমে কি আছে? তাবারাকাল্লাযী বিআদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। এই সূরার মধ্যে 30টি বাক্য, 30টি আয়াত আছে। যে ব্যক্তি রাত্রে বেলা সূরা মুলক তেলাওয়াত করতে করতে ঘুমাবে, মরণের পরে যখন কবরে যাবে, কবরের আযাবের ফেরেশতারা আসলে সূরা মুলক তখন ওই ব্যক্তির সামনে দাঁড়িয়ে যাবে, গিয়ে বলবে এই ব্যক্তির তোমরা শাস্তি মোটে দেবে না, তার সামনে কেউ আসবে না, কারণ রাত্রে বেলায় এই ব্যক্তি কোরআন না পড়ে কখনো ঘুমাতো না। কোরআন শুনতো, কোরআন পড়তো, পড়তে পড়তে যে ঘুমিয়ে গেছে। কোরআন পড়নেওয়ালা ব্যক্তির কবরের আযাব কখনো হবে না। টোনটা একটু বাড়িয়ে দিন তো হালকা। আচ্ছা, ব্যাটারি পাল্টা। মনে থাকবে কি বললাম ইনশাআল্লাহ? কবরের আযাব। তাহলে 5 শ্রেণীর ব্যক্তির কথা বলে দিলাম, কবরের আযাব থেকে বাঁচার একটা রাস্তা বলে দিলাম। এই আমলটা হবে, মনে থাকবে? খালি রাত্রে বেলা ঘুমানোর সময় সূরা মুলক পড়বেন ইনশাআল্লাহ। বলেন সূরা মুলক। এই সূরাটি কবরের আযাব থেকে বাঁচার জন্য যথেষ্ট। আর কেউ যদি মনে করে যে আমি নামাজ পড়বো না, কোরআন পড়বো না, রোজা করব না, সুদ খাবো, মিথ্যা বলবো, চিটিংবাজি করব, লটারির টিকিট কাটবো, মরণের পরে গরু জবাই করব, মিলাদ হবে, হুজুর এসে দোয়া করে দেবে, কবরে এসে ফেরেশতারা পাগল হয়ে ফিরে চলে যাবে, এটা ঠিক বললাম তো? কি গো? যার সারা জীবন নামাজ